গুড মর্নিং ফ্রম জনসন। আজকে আমরা শুরু করছি রাইড টুয়ার্ডস মুক্তিনাথ। দিনের ট্রিপের নাম্বার হচ্ছে আজকে 4। বাইকগুলো রেডি, আমি লুপ করে নিয়েছি। বাইকের চেনের অবস্থা খুব খারাপ ছিল, গোটা চেন ক্লিন করা হয়েছে, আবার লুপ। এই হচ্ছে সামনে দাওলাগিরি। সকালে আরো অপূর্ব লাগছিল, এখন যত বেলা বাড়ছে হালকা হালকা মেঘলা মেঘলা মনে হচ্ছে। আর এই হচ্ছে ছোট্ট কাসবা জংশন। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 23 কিলোমিটার, আর গুগল বলছে টাইম লাগবে প্রায় 50 মিনিট। আজকে পিছনে ব্যাগটা আমার নেই, আমরা লাগেজপত্র সব জনসনের হোটেলে রেখে দিলাম, তো ব্যাগটা না থাকার জন্য পিছনে লিন করতে পারছি না। ভাই জাস্ট যে বিউটিটা দেখো, অসাধারণ লাগছে। আর মানে সেই উঁচু উঁচু পাহাড়, মাঝখানে রাস্তা, আর সেই লেভেলের ঠান্ডা। পাশ দিয়ে যাচ্ছে কালীগণ্ডকী রিভার। ওয়াও, सर परमिट चेक कराना है यहाँ? परमिट चेक कराना है क्या? इस गुड मॉर्निंग सर। ওই ইটা ট্র্যাকার্স কার্ডটা। তো মুক্তিনাথে আসলে থাকার জায়গা যেটা আমার মনে হলো জনসন ভালো হবে। দ্বিতীয় হচ্ছে কাকবেনিতে এখনো পৌঁছাতে পারিনি, কাকবেনিও মুভি ভালোই হবে। তো আমাদের সকাল সকাল যদি আমরা ট্র্যাকার্স কার্ডটা করে নিতাম, তো হয়তো আমরা এই রাস্তাগুলো আগে ক্রস করে কাকবেনিতে স্টে করতাম। তবে এটা একটা সত্যি কথা যে এইসব রাস্তায় যখন সন্ধ্যা হয়ে যায় তখন ভিউটা পুরো আলাদা হয়ে যায়। আর এই সুন্দর এই টাইমে বিশেষ করে এরকম বিউটি, এরকম ভিউ সন্ধ্যার সময় যদি এই রুটগুলোকে ক্রস করতাম তাহলে হয়তো পেতাম না। লাদাখ তো আমি যেতে পারিনি, আর কোনোদিনও যেতে পারবো বলে জানে মনেও হয় না, কিন্তু এই মুক্তিনাথ ট্রাভেল করে ভাই সত্যি মানে আমার সব আশা পূর্ণ। আমার বাইক চালানোর বলতে গেলে প্রায় 16 গলা পূর্ণ হতে চলেছে। সব কিছু করলাম এটাকে নিয়ে। নর্থ ইস্টের হাইয়েস্ট পাস টপকালাম, ম্যাসিভ লেভেলের অফরোড করলাম, আমার এই ব্ল্যাক পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ড হাইয়েস্ট লেক করে এলাম। অ্যাকচুয়ালি সেকেন্ড হাইয়েস্ট, ওটা মোটরেবল ফার্স্ট। তো আর কি আমার এক্সপেকটেশন বলো। সত্যি থ্যাংক ইউ ব্ল্যাক পার্ল, থ্যাঙ্কস মাই বাডি। ওয়াও, ভাই ওদের দেখা পেয়েছি তো কি শান্তি লাগছে। রিয়েল বিউটি, র রোড, দ্যাটস দ্য মাস্তাং। ওইটা কাকবেনি যাচ্ছে রাস্তাটা, ওটা কাকবেনি যাওয়ার রাস্তা, এইটা মুক্তিনাথ। জমসমের পর থেকে এখন পর্যন্ত ফুল টু টারম্যাক রাস্তা ভাই, চকচকা রাস্তা। দূরে দেখে যা মনে হচ্ছে ওগুলো টারম্যাকই আছে। মুক্তিনাথ উপরে চলে গেল। ও চড়াই দেখো, এই রোদটাই কষ্ট দেবে। ইউটার্ন আছে সামনে, রোদে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ও সেই লাগছে ওই দিকটা।
অসাধারণ অসাধারণ। আর খাড়া ইনক্লাইনেশনে উঠছি একবারে, সেটা আমি বুঝতে না পারলাম, আমার ব্ল্যাক পার্টি কি বুঝতে পারছে। চলবে চলবে, আস্তে আস্তে চলো বাবা, আস্তে আস্তে চল, রেস্ট দেবো সামনে গিয়ে, অসুবিধা নেই, চল। টারম্যাকের রাস্তা দিয়ে চলছিস আবার, কি আছে, চলো। ওয়াও, জয়। কিছু লোক এবার ট্রেক করেও যাচ্ছে মুক্তিনাথ রে ভাই। ওয়াও ওয়াও, একটু না দাঁড়ালে এই ভিউটার সাথে ইনজাস্টিস করা হবে। আরে জাস্ট রাস্তাটা দেখো, মনে হচ্ছে অনেক জোরে বাইক চলবে, এবার চলছে না, অক্সিজেনের সমস্যা এখানে। আর এখানে ডিয়ার ওয়ার্নিং আছে। হ্যাঁ, ওয়াও, টানছে না ভাই, অক্সিজেন খুব কম এখানে, গাড়ি টানতে কষ্টই হচ্ছে। মানে আমার না, ব্ল্যাক পার্লের কষ্ট হচ্ছে। ব্ল্যাক পার্লকে একটু রেস্ট দিয়ে দিয়ে চালাতে হবে, তাহলে মুশকিল হতে পারে। ভাই এগুলো দিয়ে না কিছু ট্রেক রুট যাচ্ছে, দেখো বেশ কিছু ট্রেক রুট আছে এগুলো দিয়ে, অনেকে ট্রেকিংও করে এইসব রুট দিয়ে। 2-3 দিনের জনসন থেকে ট্রেকিং এর রুট এগুলো কিছু কিছু যায়, তোমাকে একদম আশ্চর্য আশ্চর্য কিছু জায়গায় নিয়ে যাবে ট্রেকিং এর জন্য। সব ভয়ানক বিউটি। রাস্তাটা দেখো, দেখার মতো। অক্সিজেনের কমতি শুরু হয়ে গেছে, কারণ আমি বুঝতে পারছি প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি, প্রচন্ড পরিমাণে হাই উঠছে। তার জন্য যেটা ঠিক করলাম, একটু তোমাদের সাথে কম কথা বলি, কারণ যত বেশি কথা বলবো, যত বেশি মুভমেন্ট হবে, তত হাঁপাবো তাড়াতাড়ি। এটা কিছুই না, এটা ল্যাক অফ অক্সিজেন। আর তার মধ্যে এখন অফ রোড শুরু হবে ফাইনাল অ্যাপ্রোচের, তো একটু এনার্জি বাঁচিয়ে তো রাখতেই হবে। চল, বডিকে মাইন্ডকে ঠিক জায়গায় রাখো, স্লিপ করবে চাকা। পুরো ব্ল্যাক আইস, সুই সুই করে চাকা স্লিপ করে যাচ্ছে। এটাই ব্ল্যাক আইস, বুঝতে পারলি, এইটাই ব্ল্যাক আইস, মাল জমে থেকে যায়। এই যা দেখছো পুরোটাই এ যা দেখছো পুরোটাই আপেলের বাগান, আমার ডান দিক বাম দিক দুদিকেই। এখানে কিছু লোক ট্রেক করতে করতে আসে গাইড নিয়ে, সেটাও বেশ কঠিন। মুক্তিনাথ জাস্ট আর 1 কিলোমিটার এখান থেকে। ফাইনালি ওই যে দেখা যাচ্ছে উপরে, তো আমি আর আমার প্রায় ঢুকে পড়েছি মুক্তিনাথ। ফাইনালি আমি আর আমার ব্ল্যাক পার্ল আরেকটা অ্যাচিভমেন্ট করছি দুজন মিলে। থ্যাংকস বাটি। ফাইনালি মুক্তিনাথ। ও সত্যি অচেনা মুক্তিনাথই বটে। বড় গাড়ি উপর পর্যন্ত অ্যালাউড নেই, বাট বাইক নিয়ে অনেকটা এগিয়ে যাওয়া যাবে।
দেখি কত যাওয়া যায় বাইক নিয়ে। ফাইনালি মন্দিরের সিঁড়ির কাছে পৌঁছেছি। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই অক্সিজেন কম, ইটস ফ্রিজিং কোল্ড, হাঁপিয়ে যাচ্ছি। भैया क्या टी में जो है चाय 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 हम इधर कर देते हैं उधर ठीक है। এইসব দেখো না, যথেষ্ট ঠান্ডা আছে। তো ফাইনালি পৌঁছেছি মুক্তিনাথে। এইখান থেকে সিঁড়িটা শুরু হচ্ছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। তার আগে একটু রেস্ট নিই, একটা জায়গা দেখাই। এখানে আমার বাইকটা একটু ওড়কে গেছিল, সামনে দিয়ে একটা ঘোড়া যাচ্ছিল, হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে পড়ে, আর স্লোপের মধ্যে পড়ে আর টানতে পারছিলাম না। যাই হোক, পরে উঠে গেছে, অসুবিধা বিশেষ হয়নি। বাইকগুলো এখানে পার্ক থাকবে, তারপর এখান থেকে যাব, ধীরে 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 উঠবো। একবারে হুড়ুর হুড়ুর করে ওঠা যাবে না, কারণ হুড়ুর হুড়ুর করে উঠতে গেলে হাঁপাবো তত তাড়াতাড়ি। একটু চা বললাম, এখানে একটু চা খাই, চা খেয়ে বেরিয়ে যাব মুক্তিনাথের দর্শনের জন্য। সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি ওই নিচ থেকে। না, রেকর্ড হচ্ছে, দুটা দুটা চারটা চারটা করে উঠ, হাঁপিয়ে যাবি না। অক্সিজেনের প্রবলেম প্রচুর, বুঝতে পারছেন ভাই আমাকে দেখে মনে হচ্ছে আমার থেকে অবস্থা তোর খারাপ, আমাকে জ্ঞান দিচ্ছিস। আস্তে আস্তে চলো, হাঁপাবি ঠিকই, কিন্তু আস্তে আস্তে। আমাদের নাথুলাতে যেরকম সিঁড়ি চড়ে চড়ে উঠতে হয়, এখানে তার থেকে প্রায় 10 থেকে 12 টাইমস বেশি উঠতে হবে। তো বক বক কম করতে হবে, আর আস্তে আস্তে উঠতে হবে না, প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে যেতে হবে। তাই ওই যে সিঁড়ি, একবারে আস্তে আস্তে উঠি, তারপরে কথা বলছি আবার। ফাইনালি অচেনা মুক্তিনাথ। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মুক্তিনাথ দর্শন কমপ্লিট। এবার জার্নি, একটা লম্বা জার্নি অপেক্ষা করছে বাড়ি ফেরার, কারণ ডিস্টেন্সটা অনেক বেশি। চলো এবার টুকটুক করে নামি, কারণ এখানে প্রায় মোটামুটি ঘড়িতে বাজছে 10:30 কাছাকাছি।
আর এখান থেকে জংশন পৌঁছে গাড়িতে লাগেজ ফাগেজ মাউন্ট করে ইজিলি বেরোতে বেরোতে 12টা বেজে যাবে। আর রাস্তায় আমাদেরও 12টা বাজবে অফরোডের জন্য। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেক্সট পার্টের অপেক্ষা করে অফরোড এনজয় করো। আপাতত মুক্তিনাথ থেকে বাই।